স্ক্রিনে যে ধ্বংসস্তূপ দেখছেন, কংক্রিটের চাই ভেঙে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এই ছবি দেখে আমরা অভ্যস্ত হয়ে উঠেছিলাম গাজা ভূমিতে। সেই গাজা ভূমি এখন নতুন করে তৈরি হয়েছে মানবতার শত্রু এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের বাড়িতে। বেঞ্জামিনের সাধের পরমাণু কেন্দ্র, নেগেভ পরমাণু কেন্দ্রের যে শহর ডিমোনা শহর, ইসরায়েলি এই ডিমোনা শহরে ইরান গত পরশুদিন মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলি সেই রূপকথার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে এই ধ্বংসকাণ্ড চালিয়েছে প্রতিশোধ নিতে। কারণ আন্তর্জাতিক আইন ভেঙে কবেই সেই 28শে ফেব্রুয়ারি আক্রমণ চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল একসাথে। আয়াতুল্লাহ আলী খামেনি সহ 30 জন নেতাকে একদিনেই খুন করেছিল এই পাশবিক দুই রাষ্ট্র, আন্তর্জাতিক টেরোরিস্ট দুটি স্টেট। সেই টেরোরিস্টরা মনে করেছিল ইরানের সমস্ত সামরিক কাঠামোকে তারা ভেঙে ধূলিসাৎ করে দেবে, তারপর উদযাপন করবে, ইরানের তেল এবং গ্যাস লুট করে তাদের বিজয়কে তারা উদযাপন করবে। কিন্তু সেই নরকের ডগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, দ্য ডগ বিগিনস টু উইপ নাও। এখন সেই নরকের কীট কান্না শুরু করেছে, মায়া কান্না। এখন তিনি দাবি করছেন যে ইরান তার টেরর মিসাইল মেরে তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাদের কচি শিশুদের খুন করছে, বৃদ্ধদের খুন করছে, কাউকে ছাড়ছে না এই ইরান। আপনারা আসুন, আমরা একা একা যুদ্ধ করে মরে গেলাম, আমাদের বাঁচান। কাঁদছে এখন। শারমেও এখন নাকি সুরে কান্না করতে শুরু করেছেন। বিশ্ববাসীর উদ্দেশ্যে এখন কাতর প্রার্থনা যে ইরান নামক এই রাষ্ট্রের হাত থেকে আমাদেরকে বাঁচান, আমরা আপনাদের জন্য লড়াই করতে এসেছি। গতকাল সন্ধ্যাবেলায় এই দানব, এই ড্রাগন অফ ডেথ, যিনি গোটা গাজা ভূমি, সিরিয়া, লেবানন, গোটা মধ্যপ্রাচ্যকে যিনি প্রায় গোরস্থানে পরিণত করেছেন, এই এক দানব নিরন্তর প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে হোয়াইট ফসফরাস থেকে শুরু করে আমেরিকা থেকে আনা ভারী ভারী সব বোমা, যেগুলি ধ্বংস করার ক্ষমতা প্রায় পরমাণু বোমার কাছাকাছি, সেই সমস্ত বোমা মেরে যখন গোটা মধ্যপ্রাচ্যে মৃত্যুযজ্ঞ চালাচ্ছেন, সেই দানবের পিঠে যখন এবার মিসাইল পড়েছে, দানব বলছে এখন দেখুন, ইরান হ্যাজ প্রুভেন এগেইন ইন দ্য লাস্ট 48 আওয়ার্স দ্যাট ইট ইজ দ্য এনিমি অফ দ্য সিভিলাইজেশন। গত 48 ঘন্টায় ইরান নাকি প্রমাণ করেছে তারা গোটা সভ্যতার শত্রু, আর ইনি হলেন সভ্যতার রূপকার। গোটা গাজা ভূমিকে যখন মৃত্যুপুরীতে পরিণত করলেন, প্রায় 70 থেকে 80 হাজার মানুষকে খুন করলেন, যাদের মধ্যে 20,000-এরও অধিক শিশু ছিল। বর্তমানে লেবাননে আক্রমণ চালাচ্ছেন, বেইরুট শহরকে এই মুহূর্তে প্রায় ধ্বংসভূমিতে পরিণত করেছেন, সেখানে হোয়াইট ফসফরাস ব্যবহার করতে পিছু পা হচ্ছেন না। সেই দানব তিনি বলছেন ইরান মানবতার শত্রু। তিনি আরো বলছেন অ্যান্ড এ ডেঞ্জার টু দ্য ফ্রি ওয়ার্ল্ড, স্বাধীন পৃথিবীর নাকি একটা হুমকি ইরান। অথচ মধ্যপ্রাচ্যে শুধু বসবার জায়গা পাওয়ার পর ধারাবাহিকভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলো জমি কেড়ে নেওয়া, জমি চুরি করা যার ধর্ম, পৃথিবীর একমাত্র কলঙ্কিত রাষ্ট্র নামের কলঙ্ক যে ইসরায়েল, যার কোনো আন্তর্জাতিক সীমানা নেই। কারণ প্রতিদিন সীমানা ঠেলে ঠেলে দেশের সীমানা বাড়ায়, আন্তর্জাতিক মানব জাতির কাছে যেখানে হুমকি। যে রাষ্ট্র নির্বিচারে গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক আদালতে যার নামে গণহত্যার মামলা চলছে, সেই ইরানকে দাবি করছে সে নাকি স্বাধীন পৃথিবীর জন্য হুমকি। টার্গেটিং চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড দ্য এল্ডারলি, ইরান নাকি টার্গেট করছে শিশুদের। কার মুখে কিসের নাম? ফ্যামিলিজ অ্যান্ড দ্য এল্ডারলি, পরিবার এবং বৃদ্ধ লোকদের ইরান মিসাইল দিয়ে টার্গেট করে নাকি আক্রমণ চালাচ্ছে। এখনো পর্যন্ত যখন গাজায় নাকি শান্তি চুক্তি হয়েছে, মার্কিন রাক্ষসের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি বোর্ড অফ পিস শুরু করেছেন, আর সেখানে 1 বছর আগেই গাজাতে শান্তি চুক্তি করেছেন নাকি যুদ্ধবিরতির হামাসের সঙ্গে। তারপরে গতকালই ওই নিরীহ গাজাবাসী যারা এখন টেন্টে আছেন তাদেরকে আকাশ থেকে বোমা ফেলছে এই দানবটা। এই দানব, কুখ্যাত দানবটি আকাশ থেকে বোম ফেলছে, প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের খুন করছেন এই জঘন্য অপরাধী দানব। এই দানব বলছে ইরান নাকি ইসরায়েলি শিশুদেরকে আক্রমণ করছে।
প্রতিদিন এখনো পর্যন্ত সেই যুদ্ধবিরতির পর আক্রমণ থামায়নি এই ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনিদের উপরে। তারা বলছে একটি শিশুটাকে খাম হয়েছে, সারা গোটা পৃথিবীর কাছে দেখাচ্ছে ইসরায়েলি শিশু খাম হয়েছে। ইসরায়েলি শিশুর দাম বেশি, ইসরায়েলি শিশুর জীবনের দাম বেশি, আর ফিলিস্তিনি শিশুদের জীবনের কোনো দাম নেই। তারা এমনি এমনি জন্মায়, পোকার মতো থেকে মেরে ফেলা যায়। লেবাননের শিশুদের দাম নেই, সিরিয়ার শিশুদের দাম নেই, ইরাকের শিশুদের দাম নেই। কেবলমাত্র যত দাম আমেরিকার আর ইসরায়েলি শিশুদের জীবনের দাম আছে। এটাই এখন পৃথিবীকে বিশ্বাস করতে হবে। উইথ টেরর মিসাইলস, সত্যি কথাই টেরর মিসাইলস। কারণ এতদিন ধরে দানবকে কেউ ভয় ধরাতে পারেনি। প্রথম পৃথিবীতে যদি কোনো রাষ্ট্র এই দানবকে ভয় ধরাতে পারে, এটা এই ইরানি মিসাইল। ফলে তিনি বলছেন টেরর মিসাইল দিয়ে শিশু, পরিবার, বৃদ্ধদেরকে টার্গেট করছে এই ইরান রাষ্ট্র। থ্রেটনিং জেরুজালেম হলি সাইটস, জেরুজালেমের পবিত্র ধর্মস্থানকে কেন্দ্রবিন্দু করছে ইরান। আহা, আল আকসা মসজিদের প্রতি এই দানবের নাকি বেশি দরদ। ইরানের মুসলমানদের আল আকসা মসজিদের প্রতি ভালোবাসা নেই। আল আকসাকে যেখানে প্রতিদিন ধারাবাহিকভাবে গত 67 বৎসর ধরে নিরীহ ফিলিস্তিনি জনতাকে খুন করেছে এই দানব রাষ্ট্র। কি অপরাধ ছিল? আল আকসা মসজিদে আজান দিতে চেয়েছে তারা, আল আকসা মসজিদে নামাজ পড়তে চেয়েছে। শুধু মসজিদে নামাজ পড়তে যাওয়ার অপরাধে ওই পবিত্র ভূমিতে মুসলমানদেরকে টার্গেট কিলিং করেছে যে ইসরায়েল রাষ্ট্র। সে এখন বলছে ইরান নাকি ওই পবিত্র ভূমিকে টার্গেট করে মিসাইল মারছে। আরো লিখেছেন তিনি, লঞ্চিং লং রেঞ্জ মিসাইলস and trying to blackmail the world through the Strait of Hormuz। দূরপাল্লার মিসাইল ছুড়ে ডিয়েগো গার্সিয়া দ্বীপকে আক্রমণ করছে, এত বড় সাহস ইরানের। আর কি করছে? and trying to blackmail the world through Strait of Hormuz। স্ট্রেট অফ হরমুজকে আটকে দিয়ে গোটা পৃথিবীকে ব্ল্যাকমেল করছে ইরান। তাহলে কি করতে হবে? চলো সবাই মিলে যাই, এবার আমরা ইরানকে মারি। অসাধারণ শিয়াল পণ্ডিতের যুক্তি তিনি খাড়া করেছেন। তিনি বলছেন, আই আস্ক দ্য লিডার্স অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, এই মুক্ত বিশ্বের সকল রাষ্ট্রনায়ককে আমি আহ্বান করছি। কি আহ্বান করছি? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? কিসের অপেক্ষা করছেন আপনারা? আসুন আমাদের সঙ্গে যুক্ত হন। যুক্ত হয়ে কি করতে হবে? ইসরায়েল ইজ নট অনলি ফাইটিং ফর ইটসেলফ। ইসরায়েল নাকি নিজের স্বার্থের জন্য লড়াই করে না, মানবতার জন্য যুদ্ধ করছেন এই দানব। তাই কি করতে হবে? বাট ফর অল অফ ইউ, সকল বিশ্ববাসীর জন্য এই রক্ত পিপাসু ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পের বন্ধু এই নেতানিয়াহু, তারা নাকি মানব জাতিকে মুক্ত করবার জন্য, ইরান নামক রাক্ষসের হাত থেকে বিশ্বকে রক্ষা করবার জন্য লড়াই করছেন। গতকাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, কখন? মার খাবার পর। এর আগেই আপনারা দেখেছেন ইসরায়েলের কাছে যুদ্ধের আইন ভাঙা কোনো বড় কথা নয়, কারণ মাথার উপর রয়েছে আমেরিকা, সুপার পাওয়ার রাষ্ট্র। তাই পৃথিবীর যে কোনো আইন সে অনায়াসে ভাঙতেই পারে। ইরানকে আক্রমণ করেছেন, ইরানের নেতা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রনায়ককে তিনি খুন করেছেন। তারপর সেখানকার ওয়াইল ফিল্ড এবং গ্যাস ফিল্ডে বেধড়ক বোমাবাজি করেছেন। হাসপাতাল, মসজিদ, এমনকি ইরানের সর্বোচ্চ 29টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে অধিকাংশ সাইটকেই বোমাবাজি করে ধ্বংস করে দিয়েছে এই দানব। তারপরে ঔদ্ধত্যের সব সীমানা ছাড়িয়ে ইরানের নাতাজ পরমাণু কেন্দ্র বোমাবাজি করেছেন। ফলে স্বাভাবিকভাবেই ইরান তার বদলা নিয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে এই দানব গোপনে গোপনে সারা পৃথিবীর সকল আইনকে ফাঁকি দিয়ে তার দেশে পরমাণু বোমা বানায়, তার দেশে পরমাণু কেন্দ্র রয়েছে। আর ঘৃণ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলে এক কুখ্যাত সংস্থা আছে, যাদের কাজ কি? নন প্রলিফারেশন ট্রিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি ফ্রেমিং, যাদের কাজ বিশ্বব্যাপী নতুন করে রাষ্ট্র যাতে পারমাণবিক অস্ত্র বানাতে না পারে তার পর্যবেক্ষণ করা এবং রাষ্ট্রগুলোকে এই অস্ত্র বানানো থেকে দূরে রাখা। সেই কুখ্যাত ভয়ঙ্কর অপরাধী সংস্থা এনপিটি, তাদের সকলেই জানে, তারা প্রত্যেকেই জানে ইসরায়েলের এই নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, এখানে অন্তত 90টি ওয়ারহেড রয়েছে এই নেগেভে। এই নেগেভের পাশেই ইরান ডিমোনা শহরে মিসাইল হামলা চালিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। এই ইসরায়েল এতদিন ধরে গোপনে গোপনে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে,
অথচ পৃথিবীর এই কুখ্যাত IAEA অর্থাৎ যাদের কাজ পরমাণু শক্তিকে প্রতিরোধ করা, তারা এখনো পর্যন্ত একটি শব্দ বলেনি এই ইসরায়েল রাষ্ট্রকে পরমাণু অস্ত্র কেন তারা তৈরি করলো। এমনকি এই সংস্থার পক্ষে ইসরায়েলকে কোনো দাবিও জানানো হয়নি তাদের জন্য যেন উন্মুক্ত করা হয়, তারা যেন এই দেশকে পর্যবেক্ষণ করতে পারে সেখানে আদৌ পরমাণু বোমা তৈরি হচ্ছে কিনা। তাদের পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা রাখেনি, অথচ ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তারা এখনো পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে একটি রেজুলেশনও পাশ করেনি জাতিসংঘে। অথচ সেই কুখ্যাত জাতিসংঘ আর সেই কুখ্যাত IAEA যারা ইরানের উপরে প্রতিদিন ঝাঁপিয়ে পড়ছে যে তোমরা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, তোমরা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, আমার জন্য খুলে দাও, আমরা দেখবো তোমাদের দেশে কি করছো তোমরা। এই যে দ্বিচারিতা, এই অসভ্যতা, এই অসভ্যতার সীমানা এমন করে ছাড়িয়েছে যে আজ ইরান মুখ বুজে সহ্য না করে ইসরায়েলের এই পারমাণবিক কেন্দ্রের দোরগোড়ায় মিসাইল মেরেছে। এখন বিশ্ববাসী হাহাহুতাশ করছে যে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা চালালো, পরমাণু কেন্দ্রে হামলা চালালো ইরান। তো পরমাণু কেন্দ্র তা তো নাই, IAEA তো স্বীকারই করেনি তার দেশে পরমাণু অস্ত্রাগার আছে, তাহলে কোথায় হামলা চালিয়েছে ইরান? এই প্রথমবারের মতো ইসরায়েল অন্তত স্বীকার করতে বাধ্য হয়েছে। তাদের দেশের স্বাস্থ্য মন্ত্রক তারা দাবি করেছে ইরান স্ট্রাইকস টাউনস নেয়ার ইসরায়েলস কি নিউক্লিয়ার সাইট অ্যাট লিস্ট 180 উন্ডেড। 180 জন অন্তত আহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। কিন্তু ইসরায়েলের অভ্যন্তরের সাধারণ মানুষের দাবি অন্ততপক্ষে 1000 মানুষ আহত হয়েছে এবং ডিমোনা শহরের বিস্তীর্ণ অঞ্চল ধূলিসাৎ হয়ে গেছে, এক মুহূর্তে মাটিতে মিশে গেছে, সেই শহরের অস্তিত্ব নেই। আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন সব ধ্বংসস্তূপ, সমস্ত ধ্বংস হয়ে গেছে একটি মিসাইলের আঘাতে। একটি শহর এক মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে গোটা শহর। ইসরায়েল এই মুহূর্তে মার খেয়ে আর মার লুকিয়ে রাখতে পারছে না। একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ফলে এই মুহূর্তে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে চুলোয় গেছে, এতদিন ধরে যে অহংকার ছিল সেই অহংকার আর পৃথিবীর বাজারে বিক্রি হচ্ছে না। তার আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3, আরো কত সব কথা, পেট্রিয়ট, থার্ড, কোনো কিছুই কাজে আসেনি। দুটি টার্গেট নিয়েছে ইরান, এক হচ্ছে এই ডিমোনা শহর আর একটি হলো আরাদ শহর। আরাদ শহরের অবস্থাও একই রকম ভয়াবহ। সেখানকার মেয়রের সঙ্গে গলা জড়িয়ে কাঁদছেন এখন বেঞ্জামিন নেতানিয়াহু। আহতদের আরোগ্য লাভ করে দোয়া চাইছেন এখন এই মুহূর্তে বেঞ্জামিন। স্বাভাবিকভাবে দুষ্টুকে মার ছাড়া অন্য কোনো ঔষধে সুস্থ করা যায় না, যদিও এ এমন এক শয়তান এর সুস্থতার কোনো সম্ভাবনা নেই। আমৃত্যু এই বেঞ্জামিন নেতানিয়াহু, মানবতার জন্য তিনি সর্বনাশ করে যাবেন, তার আরোগ্য লাভের সম্ভাবনা বড়ই ক্ষীণ। তাই যুদ্ধ যত এগোচ্ছে এই বর্বর ইসরায়েল রাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে। তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে ভঙ্গুর এবং তার মিসাইলের স্টক শেষ হয়ে আসছে। ফলে এই থার্ড কিংবা পেট্রিয়ট আর খুব একটা কাজ করতে পারছে না। ডিমোনার মতো ক্রিটিক্যাল শহরে যদি ইরান মিসাইল হামলা চালাতে পারে তাহলে ইসরায়েলের কোনো শহর থাকতে পারে না যে শহরে ইরান বলে কয়ে মিসাইল হামলা করতে পারবে না। এখান থেকে খুব স্পষ্ট আগামী দিনের যুদ্ধ আরো মারাত্মক আকার নিতে যাচ্ছে, কারণ ইরান এতদিন ধরে মূলত ড্রোন এবং কম শক্তিশালী মিসাইলই ব্যবহার করেছে এবং হাতে জমিয়ে রেখেছিল তার শক্তিশালী মিসাইলগুলোকে। কারণ এই যুদ্ধ যে দীর্ঘমেয়াদী হবে তার সম্ভাবনা আগেই স্পষ্ট ছিল। ইরান সেই সুকৌশলে ধীরে ধীরে যুদ্ধে এগোচ্ছে। তাই যুদ্ধ যত এগোচ্ছে ইরান তার ভয়ঙ্কর শক্তি বহিঃপ্রকাশ করে আমেরিকা এবং ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে। যদি এই মুহূর্তে ইসরায়েল পরমাণু শক্তি ব্যবহার করার দুঃসাহস দেখায় তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। কারণ ইরান এত বৃহৎ একটি দেশ এবং তার যা জনসংখ্যা, এমনকি পরমাণু বোমা ব্যবহার করেও এই জাতিকে দমন করা যাবে না। ইসরায়েলকে চরমতম শিক্ষা দিতে প্রস্তুত এই মুহূর্তে ইরান। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি
আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য আরো একবার অনুরোধ করি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আমরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে যে ভিডিও হাজির করি, তার ধন্যবাদ জ্ঞাপন অর্থে আপনাদের একটি বিনা পয়সায় সাবস্ক্রাইব করলে আমরা অনেক শক্তিশালী হই এবং আপনাদের সঙ্গে আমাদের এই যাত্রা আরো সুদূর প্রসারী হোক, এই আশা রেখে শেষ করলাম। সকলকে আরো একবার ধন্যবাদ।